1 জানুয়ারির দিন সকালবেলা চলে গেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে নৈহাটিতে। আর এইখানে গিয়ে বাপরে যা ভিড়ের সম্মুখীন হয়েছি তা তো বলার মতো না। আর হ্যাঁ, পুজোর ডালিটা নিয়ে এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি, মিনিমাম 700-800 জনের পেছনেই প্রায় দাঁড়িয়েছিলাম বলা যেতে পারে। আর লোক অনবরত তো এসেই চলেছে। এইসব দেখতে দেখতেই বিক্রি করতে করতে লাইন কিছুটা এগালো। যাই হোক, লাইন তো এগানোতে খুব খুশি হয়েছিলাম, হয়তো তাড়াতাড়ি ঢুকে যাবো, কিন্তু না, এখনো 2-3টে গলি বাকি ছিল আর লাইন তো এরকমই ছিল অনেকক্ষণ। দীর্ঘ প্রায় 4 ঘন্টার, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা অপেক্ষার পর কিছুটা মন্দিরের সামনে আমরা আসতে পেরেছি। আর হ্যাঁ, এখানে অন্নকূট মহোৎসব 2025-এর 9 জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে। তো তোমরা সকলেই যেও। আর মায়ের ফটো ফ্রেমগুলো বিক্রি হচ্ছিল, যা খুবই সুন্দর লাগছিল। আর এমনিতেই উপোস, তার মধ্যে এখানে গরম গরম লুচি আর জিলেপি দেখে লোভ সামলাতে না পারা আমি। আর দীর্ঘ কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। আর এখানেও সুন্দরভাবে লাইন দিয়ে, আর হ্যাঁ, এখানে সেদিন ভালোই পুজো হয়েছিল, যতই ভিড় থাকুক, কিন্তু এখানে সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে সুন্দর নামার গুরুত্ব দিয়ে পুজো দিতে ভেবেছিলাম তা তো হবেও না, হয়তো ফুলের মালাটা জাস্ট দিয়েই ছেড়ে দেবে, কিন্তু না, এখানে ভালোই পুজো হয়েছিল। আর এখানে লাইন তো এগাচ্ছিল ঠিকঠাকই। এবার ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ তো করেই ফেলেছি। আমার পুজো দেওয়া কমপ্লিট, সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর পুজো দিয়ে বেরোনোর পর জাস্ট ভিড়টা দেখো, মন্দিরের মাথায় আর ভিড় এখান থেকে শুরু হয়েছে। আর স্টেশনের বাইরে তোমরা সকলেই জানো যে দেখো, এতটা পর্যন্ত কোনো লাইন নেই, কিন্তু 1 জানুয়ারির দিন এতটাই লাইন, পুরো ঘুরিয়ে রাস্তার ওখান থেকে লাইন পড়ে গেছে। আর স্টেশনের বাইরে থেকেও লাইন, তার মানে বোঝাই যাচ্ছে যে কতটা মারাত্মক ভিড় হয়েছিল ওই দিনটা। তো যাই হোক, ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।